আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য ভিন্ন কিছু নিয়ে আসছি। সো আশা করছি আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। তো চলুন আমরা আজকে কি নিয়ে আলোচনা করি সেটা একটু দেখে আসি। অ্যাকচুয়ালি আমরা আজকে আলোচনা করব সাকিব খানের নতুন মুভি তুফান এবং উড়াধুরা সংটি নিয়ে। আসলে এটা একটি রিয়াকশন ভিডিও বলতে পারেন। এই উড়াধুরা সং নিয়ে যেই পরিমাণে উড়াধুরা এবং তুফান শুরু হয়ে গেছে বাংলাদেশে, শুধু বাংলাদেশ না, বাংলাদেশ সহ ইন্ডিয়া বলেন আপনি এবং বাংলা ভাষার বাহিরে ইংলিশ ভাষা কিংবা হিন্দি ভাষা, পাকিস্তানি, আপনার নেপালি, তারপর হচ্ছে যে আমেরিকান, সব দেশের ভিডিও মেকাররা, ইউটিউবাররা পাগল করে ফেলছে। সবাই রিয়াকশন ভিডিও দিচ্ছে। তাহলে বুঝতে পারলাম এই গানটি এমন একটি উচ্চতায় চলে যাচ্ছে যেটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট হতে চলেছে। এটা সত্যি তুফান করে ফেলতেছে। সো আমরা আসলে সুপারস্টার সাকিব খানের কাছে এই ধরনের কিছুই কিন্তু আমরা সবসময় আশা করি। বাংলাদেশের তথাকথিত যে 40 লাখ কিংবা 20 লাখ 30 লাখ দিয়ে যে সিনেমা বানানো হয়, সেটা দিয়ে, সেই বাজেট দিয়ে এই ধরনের সিনেমা সম্ভব হয় না। সো তুফানের যে উড়াধুরা গান দিয়ে যে বাজিমাতটি করেছে রায়হান রাফি, আই হোপ সিনেমা দিয়েও এর চেয়ে কয়েকশো গুণ বাজিমাত করবে। চলুন আমরা উড়াধুরার যে গানটি নিয়ে এত আলোচনা, এত সমালোচনা, সেটা একটু দেখে আসি কেমন হয়েছে। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া। সোহাগ চাঁদ বদনী ঘুঙুর পায়ে দিয়া নাচয় সখী তোমার দেখি পরানো ভরিয়া। আগুন দেও লাগাইয়া মনের ঠিকানায়, মামলা হইলে পরে দেইখানি বোঠানায়। রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা, দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। তোমার যে দেখলে পরে, তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো, লাগে উড়াধুরা। লাগে উড়াধুরা ঢেউ খেলানো চুলে, লাগে উড়াধুরা ঝুমকা কানের দুলে, লাগে আউলা ঝৌলা রূপ দেখে তোমারি, তুমি চাইলে তোমায় কিনা দিমু লাল ফেরারি গাড়ি। রাতে স্বপ্নে তোমায় ধরতে যাই জড়াইয়া, ভাঙ্গে ঘুম সকালে দিক বিদিক হারাইয়া। রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা, দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। তোমার যে দেখলে পরে, তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো, লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা, লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। ওকে। অস্থির, এক কথায় অস্থির, আপনারা দেখতে পেয়েছেন। সো লাস্টে যে রায়হান রাফির, এটা কিন্তু ভালো লাগছে।
সত্যি ভালো লাগছে। এখানে একটা বিষয় হলো মিমি চক্রবর্তী অসাধারণ, সত্যি অসাধারণ ম্যাচিংটা, সাকিব খান এবং মিমি চক্রবর্তীর ম্যাচিংটা অসাধারণ হয়েছে। আরেকটা বিষয়, সাকিব খানকে এখানে খুবই খুবই কম বয়স মনে হয়েছে, এখানে 22-23 বছর একজন যুবক মনে হয়েছে। সত্যি কথা, 45 বছর কিংবা 40-এর উপরে বয়স এটা কোনোভাবেই মনে হয়নি। সত্যি করে অর্থে সাকিব খানের কাছে, ওনার মতো একজন সুপারস্টার কাছে আমরা এমন কিছুই আশা করছি। সো আমি আজকে ভিডিওটি আর বেশি বাড়াবো না, কারণ হচ্ছে যে ভিডিও বেশি বাড়ালে কিন্তু আপনারা দেখতে চান না, আপনাদের অসুবিধা হয়। সো এখানে একটা কথাই বলবো যে সাকিব খানকে নিয়ে আসলেই আর কোনো কথা চলবে না। সত্যি কথা, যারা হেটার্স রয়েছেন তারাও, আমি একটা কথাই বলবো, ভালো সিনেমা কিংবা ভালো অভিনয় যেই করে তার সাপোর্ট আমরা করতেই পারি। সত্যি কথা, আপনারাও সাপোর্ট করতে পারেন। এখানে ঘৃণা করার কিংবা কাউকে হিংসে করার কিছু নাই। সাকিব খান বাংলাদেশ চলচ্চিত্রকে বাঁচিয়ে রেখেছে, ইভেন বিশ্বের দরবারে এখন পর্যন্ত সুনামের সাথে সে বাংলাদেশ চলচ্চিত্রকে শো করে আসতেছেন। সো আই হোপ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আপনাদের ভালো লেগেছে। সো আজকে ভিডিওটি এখানে শেষ করব। আমাদের সাথে থাকবেন সবসময়, অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।